হাসপাতালের শীতাতপ নিয়ন্ত্রিত বিছানায় আপন মনে খেলা করছে সদ্য ভূমিষ্ঠ হওয়া নবজাতক সন্তান। এই শিশুরা পৃথিবীর আলো দেখলেও কোনো দিনই জানতে পারবে না তাদের কি পরিচয়, কারা এদের আসল বাবা মা। বলছি টাঙ্গাইলের বাসাইলে এক সপ্তাহের ব্যবধানে ফেলে দেয়া দুই নবজাতক সন্তানের কথা। গত ৮ জুলাই উপজেলার হাবলা ইউনিয়নের একটি মসজিদের সামনে এক অটোরিকশা চালক একটি বাচ্চার কান্নার শব্দ শুনতে পান। পরে খোঁজ করে দেখেন শপিং ব্যাগের ভেতরে একটি নবজাতক রয়েছে। স্থানীয়দের সহায়তায় নবজাতকটিকে উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে যায় সে। সেদিন রাতেই বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যকে জানানো হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সমাজসেবা কার্যালয়ে বিষয়টি অবগত করা হয়। এরপর ওই নবজাতককে চিকিৎসার জন্য মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এর আগে গত ৩ জুলাই সকালে একই উপজেলার কাশিল মধ্যপাড়া এলাকার প্রবাসী সাত্তার মিয়ার বাড়ির গোসলখানার পাশ থেকে সদ্য ভূমিষ্ঠ এক নবজাতক উদ্ধার করা হয়। পরে সমাজসেবা অধিদপ্তরের দায়িত্বে দিলে তারা শিশুটিকে হাসপাতালে ভর্তি করে। ৫ দিনের ব্যবধানে দুটি নবজাতক উদ্ধার হওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ৩ লক্ষের বেশি উদ্যোক্তা পয়েন্টে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। পিঁপড়ায় ধরছে, মাটিয়ে ধরছে, ডাইয়াই ধরছে, টয়লেটের কুয়ার পাড়ের কিনার সাইডে। কাছে চিকট নাই, বিকে করে বাড়াবাই না বাদ দিত। এটা যে কে ছুঁয়ে গেছে এটা তো আমরা দেখি নাই। এদের বাড়িতে রাখছে, আমাদের হারা যত্ন করে গোসল টোসল করাইয়া তারা খাওয়াবে, খাওয়াইতেছে, পালতেছে। সেই বাচ্চাটাকে পালতে চায়, এটাকে আমরা সুন্দরভাবে যাতে লালন পালন করতে পারি সেই ব্যবস্থা আমরা করি। মায়া দেয় না, কাপড় নিষ্ঠুর দিকে বাচ্চা খালিয়া থেকে গেছে। এদিকে শিশু দুটি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রচারের পর অন্তত 12টি পরিবার দত্তক নিতে জেলা প্রশাসক বরাবর আবেদন করেছেন। সকল আবেদনকারী নবজাতকদের নামে দিতে চান জায়গা জমি, সম্পত্তি, ফ্ল্যাট বাড়ি ও নগদ টাকা, স্থাবর অস্থাবর সম্পত্তি। সে আমার গর্ভেই হোক কিংবা আমি যেখান থেকে পেয়ে থাকি না কেন, আমার যা কিছুই থাকবে সেটা তার। আমার 2টা ফ্ল্যাটের অংশ আছে, আমি একটা ফ্ল্যাট আমার বাচ্চার নামে দিয়ে দিব ওটা এখনই। আর আমার 9 লাখ টাকার একটা এফডিআর আছে, ফিক্সড ডিপোজিট আছে, ওই টাকাটা আমি তাকে দিব। 10 লক্ষ টাকা করছিলাম আর 20% জমি আমাকে যদি দেওয়া হয় ওনাকে ছেলের নামে লিখে দেব। টাঙ্গাইল সমাজসেবা কর্মকর্তা জানিয়েছেন যাচাই বাছাই শেষে যোগ্য পরিবারের হাতে তুলে দেয়া হবে শিশু দুটিকে। আর জেলা প্রশাসক বলছে নবজাতকের আগামী উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় আবেদনকারীদের পারিবারিক, সামাজিক ও আর্থিক অবস্থান বিবেচনা করা হবে। ফিনান্সিয়াল সিকিউরিটিটা আমরা সর্বোচ্চ প্রাধান্য দিই এবং সেই মোতাবেক বিকল্প পরিচর্যার মাধ্যমে তাদেরকে এই প্রক্রিয়াটা সম্পন্ন করা হয় সেই শিশুটির। যাকে আমরা সঠিক দাবিদার মনে হবে, যার কাছে আমাদের এই বাচ্চাটি সিকিউর থাকবে, ভালো থাকবে, যার ভবিষ্যতের নিরাপত্তা সবচেয়ে বেশি দৃঢ় থাকবে, তাদের কাছে আমরা বাচ্চাটিকে হস্তান্তর করব। ৮ জুলাই কুড়িয়ে পাওয়া নবজাতকটি মেয়ে ও ৩ জুলাই উদ্ধার করা নবজাতকটি ছেলে শিশু। সময় সংবাদ, টাঙ্গাইল।